144 ধারা জারি করে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বা আমাদেরকে আমাদের বুক ছিদ্র করে দেয়, আমরা সেটিতেও রাজি আছি। বিকেলের মধ্যে যদি আমাদের এই অর্ডিন্যান্স জারি না হয়, সেক্ষেত্রে আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করলে কি গতকাল যেই কর্মসূচি আমাদের ছিল, আজকে দুপুর পর্যন্ত আমরা সেই কর্মসূচি গ্রহণ করেছি। কিন্তু দুপুরের মধ্যে 2টা-3টার মধ্যে যদি আমাদের অর্ডিন্যান্স জারি না হয়, সেক্ষেত্রে আমরা যমুনার দিকে লং মার্চ টু যমুনা ঘোষণা করব। জি, এটা আমরা বিকেল পর্যন্ত, বিকেল পর্যন্ত অপেক্ষা করব। বিকেলের মধ্যে যদি আমাদের এই অর্ডিন্যান্স জারি না হয়, সেক্ষেত্রে আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করব। গতকালকে আপনারা 6 ঘন্টার অধিক সময় ধরে আন্দোলন করেছেন। জি, সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ বা করা হয়েছে কিনা? গতকাল আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আন্দোলন করা হয়নি। আপনারা কালকে ছিলেন, আমি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হলেও আসলে কোনো লাভ হবে না। যোগাযোগ তখনই করলে লাভ হবে যখন দেখব যে একটা অর্ডিন্যান্সে সিগনেচার হয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ পরিচয় ফিরে পেয়েছি। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমাদের নীতি, আমাদের মূল যেই কথাটি থাকে প্রত্যেকটি আন্দোলনে, সেটি হচ্ছে অধ্যাদেশ অথবা মৃত্যু। রাষ্ট্র যদি আমাদেরকে 144 ধারা জারি করে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বা আমাদেরকে আমাদের বুক ছিদ্র করে দেয়, আমরা সেটিতেও রাজি আছি। তবে আমার জীবন গিয়ে যদি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 1.5 লক্ষ শিক্ষার্থীর পূর্ণাঙ্গ পরিচয়টা ফেরত আসে, তাহলে আমি মুস্তাফিজুর জীবন দিতে রাজি আছি।